আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের রোজাকে ফরজ করে দিয়েছেন। এর আগে কিন্তু আশুরার রোজা অর্থাৎ মুহররম মাসের 10 তারিখের রোজাটা ফরজ কিংবা ওয়াজিব ছিল, নবীজি সব সময় রাখতেন। কিন্তু রমজান মাসের রোজা ফরজ হয়ে যাওয়ার পরে সেই আশুরা তথা মুহররম মাসের 10 তারিখের রোজার সেই হুকুমটা রহিত হয়ে গিয়েছে, মানে সেটার ওয়াজিব কিংবা ফরজ এখন থেকে নেই। চাইলে কেউ নফল হিসাবে আশুরার রোজা পালন করতে পারে। সুনানে আবু দাউদ শরীফের 2442 নম্বর হাদিসের বর্ণনা এসেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান করেছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان يوم عاشوراء يوما تصومه قريش في الجاهلية وكان رسول الله صلى الله عليه وسلم يصومه في الجاهلية। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আশুরার দিনে কুরাইশ বংশের লোকেরা তারা রোজা পালন করত আইয়ামে জাহেলিয়াতের যুগে। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনে অর্থাৎ এই মুহররম মাসের 10 তারিখে তিনি রোজা পালন করতেন। ফালাম্মা কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতা, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতে সফর করে হিজরত করে চলে গেলেন, সামাহু ওয়া আমারা বিসিয়ামি, মক্কা থেকে মদিনাতে গিয়ে নবীজি আশুরার দিনের রোজা পালন করতেন এবং সাহাবায়ে কেরামদেরকেও পালন করার জন্য আদেশ করেছেন। ফালাম্মা ফরিজ রমাজান ওয়া কানা হুয়াল ফারিজাতা ওয়া তুরিকা আশুরা, অতঃপর যখন মদিনাতে হিজরত করার পরে একটা সময় রমজান মাসের রোজা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিলেন, তখন থেকে রমজান মাসের রোজাই ফরজ হিসেবে বাকি থেকে গেল, আর আশুরার রোজা তখন তার হুকুম থেকে রহিত হয়ে গেল। অর্থাৎ আগে যেমন আশুরার রোজা ওয়াজিব বা ফরজ ছিল, এখন সেইটা আর নাই। নবীজি যেমন সব সময় আশুরার রোজা ইতিপূর্বে রেখেছেন, এখন আর সেটা রাখার সেরকম জরুরত নাই। তার কারণ হচ্ছে রমজান মাসের রোজা তখন থেকে ফরজ করা হয়েছে এবং আশুরার রোজা তখন ফরজের হুকুম থেকে রহিতকরণ করা হয়েছে। এবার নবীজি বলেছেন, ফামান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকা, যদি কোনো ব্যক্তি চায় এরপর থেকে সেই রমজান মাসের রোজা ফরজ হয়ে যাওয়ার পর থেকে যদি কেউ চায় যে আশুরার দিনের রোজা পালন করবে, সেটাও সে করতে পারে। যদি কেউ চায় যে আশুরার রোজা পালন করবে না, সেটাও সে করতে পারে, কোনো সমস্যা নেই। সুতরাং মোট কথা হলো, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের রোজাকে ফরজ করে দিয়েছেন। এর আগে কিন্তু আশুরার রোজা অর্থাৎ মুহররম মাসের 10 তারিখের রোজাটা ফরজ কিংবা ওয়াজিব ছিল, নবীজি সব সময় রাখতেন। কিন্তু রমজান মাসের রোজা ফরজ হয়ে যাওয়ার পরে সেই আশুরা তথা মুহররম মাসের 10 তারিখের রোজার সেই হুকুমটা রহিত হয়ে গিয়েছে, মানে সেটার ওয়াজিব কিংবা ফরজ এখন থেকে নেই। চাইলে কেউ নফল হিসাবে আশুরার রোজা পালন করতে পারে, তবে তখন থেকে সেটা আর ফরজ হিসাবে বাকি থাকবে না। এটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকা, যদি কোনো ব্যক্তি চায় এখন থেকে আশুরার রোজা পালন করবে, কোনো সমস্যা নেই, সে করতে পারে। আর যদি কেউ চায় যে পালন করবে না, সে ছেড়ে দিবে, সেটাও তার ইচ্ছা, তাতেও কোনো আপত্তি নেই।